আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর মধ্যে সবাই খুব ভালো আছেন, আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। কাছে দূরে দেশ ও দেশের পরে আমার সকল ভিউয়ার্স ভাই আপুদের আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা। এই তো আজকে ভিডিওটা শুরু করলাম। এই যে ভাই বিয়ে করে নিয়ে আসছে, বউ নিয়ে আসছে, নতুন বউ বরণ করতেছে, সবাই মিলে সব চাচাতো বোনরা আছি, চাচিরা আছি, তারপরে যারা আত্মীয় স্বজন আছে অনেকেই আছে। তো এই যে 7 সোহাগানের 7 হাত দেখা যাইতেছে। 7 সোহাগান বলতে মানে কি বলে, বিবাহিত 7 জন, ওদেরকে 7 সোহাগান বলে আমাদের ঢাকার ভাষায়। তো এই তো ভাইয়ের খালাতো বোন হইলো বাইরে বরণ করতেছে, তারপরে চাচিরা সবাই নিতেছে। তো এখন হইলো গিয়া মিষ্টি খাওয়ায় দুজনে পাটার উপর দাঁড় করাইছে, মিষ্টি খাওয়াবে। এই তো ফিরনি খাওয়াইতেছে, মিষ্টি বলতে মিষ্টি হোক বা ফিরনি হোক, যে কোনো মিষ্টি জাতীয় খাওয়া জিনিস আর কি খাওয়াইলেই হয়, পাটার উপর দাঁড়া করা খাইতে হয়। এটা আমাদেরকেও করছিল বিয়ের সময়। তো দেখলাম যে গ্রামের বাড়িতেও এরকমই করে। তো এই তো ভাইয়ের বোন এখন ঘরে চলে যাবে, ভাই বোরে এখন বরণ করতেছে। এতক্ষণ তো ভাইকে বরণ করা হয়েছে, এখন নতুন বোরে বরণ করতেছে। মাশাআল্লাহ আমাদের বউ আলহামদুলিল্লাহ খুবই দেখতে মিষ্টি ছিল। তো সবাই নতুন দম্পতিদের জন্য দোয়া করবেন যেন আল্লাহ ওদেরকে সুখে শান্তিতে দাম্পত্য জীবন যাপন করার তৌফিক দান করে। তো এই তো সবাই খুব খুশি, সবাই খুব আনন্দ, বাড়িতে নতুন বউ আসছে। যারা ননদ দেবর আছে ওরা তো আরও বেশি খুশি, নতুন ভাবি বলতে কথা। তো এই তো নতুন বউকে এখন আমার ভাই কোলে করে ঘরে নিয়ে গেল। মাশাআল্লাহ নিজের বউ নিজেই কোলে করে নিয়ে যাওয়া ভালো, ননদ ননাসে জামাইরে দিয়েও না নেওয়াটাই বেটার। কারণ এটা তো নতুন বোধে অবশ্য নতুন মানে ননাসে জামাইরাই নেয়। তো আমার ভাই নিজে নিয়ে গেল, যেহেতু আমার বোন জামাইটা মারা গেছে, তাও নিজেরটা নিজে নেওয়াটাই বেটার। খুব মজা পেলো সবাই, খুব মানে হাসাহাসি করলো। তো এই তো বোরে ঘরে তুলে দিয়ে তারপরে হইলো কি আমরা একটু বাহিরে যাইতেছি চা খাওয়ার জন্য। আমার ছোট ভাই ফায়সাল আছে, আমার 2 ছেলে ফারহারে দেখতে পাইতেছেন। তো এই যে আমাদের পাশে হইলো গিয়া আছে কি বলে বাজারের মতো আর কি দোকানপাট আছে, ওইখানে আসছি। এই যে আমার চাচা এখানে আসার পর দেখি আমার আব্বুর মামাতো ভাইরা পয়সা আছে। তো আমার দেখা তো খুব খুশি, অনেক দিন পর আমাদের সাথে দেখা হইলো। মা করে মানে কি বলবো যে সে একটা অবস্থা। তো চাচারা চা না খাওয়া ছাড়বেই না। তো আমি আর ভাই আর বিল দিতে দেয় নেই, ওরই চাষ খাওয়াইলো সবাইরে। তো চাটা খায় বাড়িতে এসে দেখি যে বাবুর্চি কাকা হইলো গিয়া, সরি বাবুর্চি কাকা না, সরি ইস্তার ভাই হয়, তো করতেছে, রান্নার প্রিপারেশন নিতেছে। মুরগি সব ধোয়া হয়েছে, মুরগি টুরগি সব কিছু ধুয়া টুয়া সব গুছায় গাছায় নিতেছে, পেঁয়াজ টিয়াজ কাটছে, সব প্রিপারেশন হয়ে গেছে। এখন মানে জাস্ট রান্না বসাবো, আর কিছুক্ষণ পরে বসাবো, কিন্তু সব কিছু আর কি গুছায় রাখলো। তো আমরা হইলাম গিয়ে এই বাবুচিখানার সামনেই বসলাম, বসে একটু আগুনের তাপ নিলাম, যেহেতু শীতের রাত। আর এই তো এখন হইলো গিয়ে আমার 2 ছেলে আসছে মাঠের এখানে, আমাদের বাড়ির বাইরে ওই আতশবাজি ফুটাইবো। আর মামাদের থেকে নিচে আতশবাজি নিচে, এই যে ফুটাইতেছে 2 ভাই মিলা, আমার 2 ছেলে মিলা। তারপরে ফারিয়া আছে, আমার আরেকটা ভাগ্নি আছে, সবাই হলো গিয়ে একসাথে করতেছে, আতশবাজি ফুটাইলো। তো সাথে আমার ভাইও ছিল, যেহেতু বাচ্চা মানুষ। তো আমার এই ভিডিওটা অনেক দিন আগে করা ছিল, তো আমি এডিট করতে পারিনি, এডিট করা ছিল কোনো মতো আর কি। তারপর এটা ঠিকঠাক করলাম, ভয়েস দিতে পারিনি, এখন ভয়েস দিলাম। কেন দিতে পারিনি সেটা বলবো কিছুক্ষণ পরে। তো এই তো এটা পরের দিন সকালবেলা ছেলেরা হইলো নাস্তা করলো, খিচুড়ি রান্না করছিল বাবুর্চি ড্যাগে, বড় ড্যাগে মুরগির মাংস দিয়ে খিচুড়ি রান্না করছে। গ্রাম দেশে তো এরকমই হয়, সকালের নাস্তায় দেখা যায় মুরগির গিলাকুলিজি বা মুরগির মাংস দিয়ে বড় ড্যাগের পাতিলার মধ্যে খিচুড়ি রান্না করে সবাই নাস্তা খাওয়ানোর জন্য। তো আমরাও সেটাই খাইলাম। আর এই যে বাড়ির এই সাইডটা আমরা একটু ঘুরা দেখতেছি, এটা হলো আমাদের বাড়ির ঢুকার সময় আর কি, শুরুতে এই পুরাটাই হলো আমাদের বাঁশঝাড়। এখানে অনেক বাঁশ ছিল আমার দাদার আমল থেকে লাগানো, কিন্তু কাটতে কাটতে একদমই খালি করে ফেলেছে। তো এই যে পুকুর ঘাট ছিল এখানে একটা, এইখান দিয়া আমরা নামতাম, গোসল টোসল করতাম। পুকুরটা এখন অবশ্য কি ইউজ করে না, আমার এক চাচি হয়তো ইউজ করে, এই জন্য ঘাটটা বন্ধ করে ফেলেছে। তো আমি আবার একটু দাঁড়ায় দেখলাম, ওই যে ওইখানে দেখা যেতেছে না, এখানে বোঝা যায় না, মাছ ভাইসা উঠছিল, ওইটাই আমি আবার একটু দেখলাম। তো এই তো এই পুরা বাসগুলি সবই মানে আমাদের বাড়িরই অংশ। আমাদের বাড়িটা তো অনেক বড়, এই মাথা থেকে ওই মাথা, এই যে এখান থেকে ওইখানে কিছুই দেখা যায় না। আর এটা হলো সামনের অংশ, ওই সাইড হলো পিছনের অংশ। তো এই যে রান্নাবান্না শেষ পর্যায়ে আছে, যেহেতু দুপুরের খাবার আজকে হলো বৌভাত, দুপুরে সবাই মেহমান চলে আসবে। তো এই তো আমি আমার ভাই সবাই একটু বাড়িটা একটু হাইটা টাইটা দেখলাম। তো এই যে দুপুরের সময় সবাই খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে, বাড়ির উঠানে টেবিল লাগাইছিল, যেহেতু আমাদের বাড়ি অনেক বড়। তো সবাই একসাথে বসছে, আমরাও এক টেবিলে, যে টেবিলে আমি আমার ছোট ভাই যারা আছে সবাই বসবো, এখনও বসি নাই। তো আমরা মাত্র রেডি হয়ে বের হইলাম, বের হয়ে যে টেবিল খালি হওয়ার পর আমরাও একসাথে সব ভাই বোনরা বসলাম, চাচাতো ভাই বোনরা
টুম্পাও আছে, ফারিয়া, ফারহা, আমার ভাগ্নিরা আছে। তো ভিডিওটা এডিট করা ছিল, ভয়েস দিতে পারি না। ঢাকা আসার পর তো নানান কাজে ব্যস্ত হয়ে গেলাম। আপনাদের ভাইয়া আবার হঠাৎ করে অসুস্থ হয়ে গেছে, তার হইলো কোমরে ব্যথা শুরু হয়েছে, এমন ব্যথা শুরু হয়েছে যে বলার মতো না। তো তারে নিয়ে ডাক্তারখানায় গেলাম, তারে ডাক্তার দেখাইলাম, এক্সরে দিল, এক্সরে করাইলাম। তারপর ছোটো ছেলে রেজাল্ট দিল। তো আসার পর ৩-৪ দিন ডাক্তারখানা দৌড়াদৌড়ি করছি। তারপর দাঁতের ডাক্তারখানাতেও দৌড়াদৌড়ি করতে হয়েছে। দাঁত লাগানোর পরে তারপরে হলো আবার কোমরের ডাক্তার দেখাইলাম। তো আপনাদের ভাইয়ের রিপোর্ট তেমন খারাপ আসেনি, আলহামদুলিল্লাহ ভালো। কোমরের একটা মেরুদণ্ডের হাড় তার সোজা হয়ে গেছে আর কি, বাঁকা থাকে, সেই হাড়টা নাকি একটু সোজা হয়েছে, যে কারণে তার এমন ব্যথা। আর সাথে হলো মাংসটাও চাবায়। তো দোয়া করবেন আপনাদের ভাইয়ারে যেন আল্লাহ দ্রুত সুস্থতা দান করে। এই কারণে আমি ভিডিওটা ভয়েস দিতে পারি নাই, যার কারণে আপলোডও দিতে পারি নাই। সেই জন্য সবার কাছে আমি আগে থেকে ক্ষমা চেয়ে নিতেছি। সবাই আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর আমার ভিডিওগুলি যদি ভালো লাগে লাইক দিন, শেয়ার করতে ভুলবেন না, কমেন্টস করেন। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন। যারা করছেন তাদেরকে তো অনেক অনেক ধন্যবাদ, যারা করেননি তারা অবশ্যই করবেন। তো এই তো ভাইয়ের বিয়ের খাওয়ান খাইতেছি, পোলাও, কাটলেট, তারপর গরুর মাংস, মুগ ডাল ছিল, দই ছিল, আলহামদুলিল্লাহ খাবার সবই মজা ছিল। তো আমরা হলাম গিয়ে দুপুরে খাবার খাওয়া 4টার দিকে আজকে বাড়িতে চলে আসছি আর কি। যেদিন বৌবা ছিল সেদিনই বাড়িতে চলে আসছি, বোনরা সবাই আসছে বিদায় দিতে, গাড়িতে উঠায় দিতে। তো আজকে আর বেশি ভিডিও বড় করবো না, আজকে এই পর্যন্তই। যে মাঠের এখান থেকে সবাই আমাদের বিদায় দিয়ে গেল, তো ঢাকায় চলে আসলাম। বিদায় সবসময়ই কষ্টের হয়। তো আজকে ভিডিও পর্যন্ত। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।